এই মুহূর্তে সরকারের সিদ্ধান্তে পরিবর্তন। যুবসাথী নতুন অফিসিয়াল ওয়েবসাইট চালু হলো এবং সেখানে জানিয়ে দেওয়া হলো সেলফ অ্যাটেস্টেড কপি অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। আপনারা পূর্বে অরিজিনাল ডকুমেন্টসগুলো আপলোড করেছিলেন, তাই তো? কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেলফ অ্যাটেস্টেড লেখা আছে। এই সেলফ অ্যাটেস্টেড কপি বর্তমানে কিন্তু আপনাদের আপলোড করতে হবে, এটাই জানাচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে, অর্থাৎ jubasati.wb.gov.in। আমরা ডিটেলসে বলবো এই ভিডিওটির মাধ্যমে। যুবসাথী প্রকল্পে আবারও কিন্তু সিদ্ধান্তে পরিবর্তন, বারবার ওয়েবসাইট চেঞ্জ করছে এবং এখানে নতুন একটি আপডেট দিয়েছে। আপনি যখন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে জাস্ট একটিবার যখনই ক্লিক করবেন, মানে ক্লিক টু অ্যাপ্লাইয়ে, তখন এখানে আপনারা দেখতে পাবেন সেলফ অ্যাটেস্টেড কপি এখানে কিন্তু আপলোড করতে বলছে। আপনারা এর আগে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলেন তারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছিলেন, কেউ কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করেননি। তো সেলফ অ্যাটেস্টেড করে যারা আপলোড করেননি তাদের কি হবে, আর অনলাইনে ফর্মটা ফিল আপ করলে সেটা কি ক্যাম্পে গিয়ে জমা করতে হবে, এটা নিয়ে নতুন কি আপডেট আসছে ওয়েবসাইট পরিবর্তন করার পরে, ডিটেলসে সেই তথ্য এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দেব। আবারও কিন্তু সিদ্ধান্ত পরিবর্তন, 20 তারিখের পরে থেকে আবার নতুন আপডেট। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে লাইক ও শেয়ার করবেন। নিয়মিত আপডেটগুলি দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক ডিটেলস তথ্য। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানতেন প্রথমে যুবসাথী প্রকল্পে আবেদন করার জন্য apas.wb.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটটি ছিল, কিন্তু বর্তমানে এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এখানে নতুন একটি সাইট লঞ্চ হয়েছে বা ওপেন হয়েছে, যেটা হলো jubasati.wb.gov.in। আর এই নতুন অফিসিয়াল সাইটে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে যে আপনাদের জন্য কিন্তু সেলফ অ্যাটেস্টেড কপি আপলোড করতে হবে। অর্থাৎ এতদিন অনলাইনে যারা আবেদন করেছেন তারা কিন্তু অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছেন, কেউ কিন্তু সেই ডকুমেন্টসটাকে জেরক্স করে তার উপরে অ্যাটেস্টেড করে সেই কপিটাকে পিডিএফ বানিয়ে আপনারা আপলোড করেননি। কিন্তু নতুন অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই মুহূর্তে যেটা দেখাচ্ছে সেটা হলো আপনাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টসটাকে জেরক্স করতে হবে এবং তার উপরে নিজেদের সিগনেচার সেলফ অ্যাটেস্টেড করতে হবে এবং তারপরে পিডিএফ ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। তো এই প্রসেসটা চালু হয়েছে 20 তারিখ থেকে। একটু ভালোভাবে এবার একটু খেয়াল করবেন, 20 তারিখ থেকে এই নতুন অফিসিয়াল ওয়েবসাইট এবং এই নতুন পদ্ধতিটা চালু হয়েছে। কিন্তু 20 তারিখের আগে যারা অরিজিনাল ডকুমেন্টসটা আপলোড করেছেন তাদের কি কোনো অসুবিধা হবে? সেক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি, দেখুন 20 তারিখের আগে পর্যন্ত যে নিয়মটা ছিল সেই নিয়ম বা সেই গাইডলাইন অনুযায়ী আপনি আবেদন করেছেন, সেক্ষেত্রে ভুলটা আপনার নয়। তাই এক্ষেত্রে আপনাদের আবেদনপত্র রিজেক্ট হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, আপনাদের আবেদনপত্রটাও কিন্তু গ্রহণ হবে। কিন্তু বর্তমানে যারা আবেদন করবেন তাদেরকে জানানো হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টসটাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে তবেই কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবারে যারা পূর্বে অরিজিনাল ডকুমেন্টস আপলোড করেছেন তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে? তো এক্ষেত্রে বলে রাখি, না, নতুন করে কোনো রকম আবেদন করার জন্য এই মুহূর্তে কোনো রকম অপশান দেয়নি। যে কোনো এডিট অপশান যদি দেয় তাহলে সেটা কিন্তু এই রকম জায়গায় আবার চালু হয়ে যাবে। এডিট অপশান যদি দেয় বা ডকুমেন্টস আপলোডের ক্ষেত্রে কোনো অপশান যদি দেয়, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড সিস্টেম, অ্যাপ্লাই অনলাইন, চেক স্ট্যাটাস আছে, ঠিক তার তলায় ওই রকম কোনো অপশান চলে আসবে, এডিট অপশান। তো সেই সময় আপনারা কিন্তু এডিট করতে পারবেন। কিন্তু যেহেতু এখন দেয়নি এবং আপনারা আগে আবেদন করেছেন অরিজিনাল ডকুমেন্টস দিয়ে, তাই বর্তমানে আপনাদের কোনো রকম সমস্যা নেই। কিন্তু 20 তারিখের পরে যারা আবেদন করছেন, অর্থাৎ 21 তারিখে যারা করছেন বা 22 তারিখে যারা করবেন, তাদের হয়তো এটা আপনাদের চোখে পড়লো না, সেক্ষেত্রে আপনারা হয়তো অরিজিনাল ডকুমেন্টসটাকেই আপলোড করে দিলেন। সেক্ষেত্রে অসুবিধা হবে কি? সেক্ষেত্রেও অসুবিধা হবে না, তার কারণ এটাই আমি বলছি। দেখুন, একজন ওয়েবসাইট যিনি ডেভেলপার তিনি তো জানেন যে উনি ওটা চালু করেছেন 20 তারিখ থেকে, এবং এটা অনেকের চোখের বাইরেও চলে যেতে পারে বা অনেকে নাও বুঝতে পারতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যদি অরিজিনাল ডকুমেন্টসও আপলোড করে থাকেন সেক্ষেত্রে তারা মার্জনার চোখে দেখবে বলে আমার মনে হয়। তবে 20-22 তারিখের পরে থেকে যারা আবেদন করবেন তারা একটু ভালোভাবে দেখবেন, কারণ একদিন দুদিন কনসিডার করতে পারে। 20 তারিখ থেকে যেহেতু চালু হয়ে গিয়েছে, 21 তারিখে হয়তো আপনি ফর্মটাকে সাবমিট করলেন, সেক্ষেত্রে কনসিডার করতে পারে। 22 তারিখে যদি আপনারা অরিজিনাল ডকুমেন্টসটাকে আপলোড করলেন সেক্ষেত্রে কনসিডার করতে পারে। কিন্তু তারপরে 23, 24, 25 পরবর্তী সময় বা 26 তারিখ পর্যন্ত, পরবর্তী 26 তারিখ পর্যন্ত যারা
আপলোড করবেন ডকুমেন্টস, তারা অবশ্যই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করার চেষ্টা করবেন। ওকে, তবে আমার যেটা মনে হয়, যদি আপনাদের এই ডকুমেন্টসগুলো পুনরায় আপলোড করতে বলা হয় তাহলে কিন্তু এখানে এডিট অপশান দেওয়া হবে পরবর্তী সময়ে। আচ্ছা, এবারে আপনাদেরকে বলে রাখি, আপনারা ধরুন এই অনলাইনে আবেদন করছেন, অনলাইনে ধরুন আপনারা আবেদন করবেন, তো আবেদন করার পরে যে অ্যাপ্লিকেশান ফর্ম প্রিন্ট আউট করে আপনাকে জমা দেওয়ার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু পূর্বে একটি পপ আপ এসেছিল, আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, পূর্বে একটি পপ আপ এসেছিল, সেই পপ আপের মাধ্যমে ওরকম সম্ভবত কিছু একটা বলেছিল। তো যাই হোক, বর্তমানে যে আপডেটটি পাওয়া যাচ্ছে, আবেদন করার পরে, অনলাইনে আবেদন করার পরে সেই ফর্মটা আপনাদের কিন্তু ক্যাম্পে গিয়ে আর জমা করতে হবে না। এবং পূর্বে যে একটি পপ আপ আসছিল সেটা নিয়ে আমি ভিডিও করে দিয়েছিলাম, সেখানে জানানো হয়েছিল যে সন্ধে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত ওয়েবসাইটটা চালু থাকবে, আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সেটা কিন্তু পূর্বে পপ আপের মাধ্যমে জানানো হয়েছিল, কিন্তু বর্তমানে এই নতুন যে সাইটটা ওপেন হয়েছে jubosathy.wb.gov.in, এখন বর্তমানে ওয়েবসাইটে কোনো সার্ভার জাম নেই বা কোনো রকম বাগ আসছে না, কোনো রকম কিছু নেই, বাফারিংও হচ্ছে না। তো সেক্ষেত্রে অল টাইম এখানে কিন্তু ওপেন আছে অফিসিয়াল ওয়েবসাইটটি, কোনো রকম সমস্যা হচ্ছে না। সাইটটা ডেভেলপ করতেই এতদিন সময় লেগে গেল, অর্থাৎ যে এখানে কত তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো যেন, 15 তারিখ থেকে না যুবসাথী, 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, আর 26 তারিখে ফর্ম ফিল আপ শেষ হবে। তো ওয়েবসাইটটা ডেভেলপ করতে আরও 3 দিন 4 দিন সময় লেগে গেল। তো যাই হোক, তো সেগুলো পরবর্তীকালে মার্জনার চোখে আশা করি দেখবে, কারণ ওয়েবসাইটটা ডেভেলপ করতেই এত যদি সময় লাগে, সেখানে যারা প্রার্থী তারা বুঝবে কিভাবে, কখন সেলফ অ্যাটেস্টেড বলছে, কখন অরিজিনাল ডকুমেন্টস বলছে, কখন বলছে 7টা থেকে 9টা পর্যন্ত আবেদন করা যাবে অনলাইনে, আবার কখন বলছে সব সময় আবেদন করা যাবে, সব সময় সাইট ওপেন হয়ে আছে। ঠিক আছে, তো যাই হোক, এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। পরবর্তী সময়ে যদি এডিট অপশান আসে সেটা আপনারা পরবর্তী সময়ে জানতে পারবেন, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আর অনলাইনে আবেদন করার পর ফর্ম ক্যাম্পে গিয়ে আর জমা করতে হবে না। আরও একটি কথা বলে রাখি, দেখুন আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি দিয়েছে, সেই অ্যাপ্লিকেশান আইডি দিয়ে আপনারা চেক স্ট্যাটাসে ক্লিক করে, সেই দেখুন চেক স্ট্যাটাসে আমি ক্লিক করছি, চেক স্ট্যাটাসে ক্লিক করার পরে আপনাদের ফোন নাম্বার এখানে দিতে হবে, ওটিপি এই ক্যাপচার কোডটা এখানে দিতে হবে, গেট ওটিপিতে ক্লিক করার পরে ওটিপি আসবে, ওটিপি আসার পরে সেটা এন্টার করে ওখানে আপনাদের যে অ্যাপ্লিকেশান আইডি, অনলাইনে ফর্ম ফিল আপ করার পরে আপনারা একটি আইডি পেয়েছিলেন, সেই আইডিটা আপনারা কিন্তু এন্টার করে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো সেই চেক স্ট্যাটাস দেখার সময়ও আপনারা কিন্তু বুঝতে পারবেন সেখানে কোনো রকমভাবে ডকুমেন্টস আপলোড করতে বলছে কি না। সেটা আপনারা মাঝে মাঝে যখন চেক স্ট্যাটাস দেখবেন, মানে স্ট্যাটাসটাকে চেক করবেন, তখনই আপনারা দেখতে পাবেন যে আপনাকে পুনরায় জানাচ্ছে কি না স্ট্যাটাসে যে আলাদাভাবে ডকুমেন্টস আপলোড করতে হবে। তো এটা আপনারা দেখে নেবেন, যারা 20 তারিখের আগে ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য এই জিনিসগুলো আমি বললাম। এছাড়া আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে প্রতিনিয়ত ফলো করেন, বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন পেজটাকে যদি ফলো করে রাখেন, আপডেট পেয়ে যাবেন। আর ইউটিউব থেকে যারা দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে প্রত্যেককে জানিয়ে দিন। ধন্যবাদ।